আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রদর্শক, পবিত্র শবে মেরাজ চলে আসলো। আলহামদুলিল্লাহ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যে নারী পুরুষ পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে, সে কতই না ভাগ্যবান ভাগ্যবতী নারী পুরুষ, তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এই 5টি আমল এতই দামি আমল যে আপনি শবে মেরাজের রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে রিজিক চাইলে মহান মালিক আল্লাহ তাআলা আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন, সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে সলিহিন নেককার সন্তান চান। যদি সন্তান না থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে সলিহিন নেককার সন্তান চান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, মহান আল্লাহ তাআলা আপনাকে সলিহিন নেককার সন্তান দিবেন। আপনি অসুস্থ তাহলে আপনিও এই পবিত্র শবে মেরাজের রাতে, সম্মানিত রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে সুস্থতা কামনা করুন, আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তি কামনা করুন। ইনশাআল্লাহ হতে পারে এই শবে মেরাজের বরকতে, এই 5টি আমলের বরকতে, রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আপনি সুস্থ হবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, শান্তিময় একটি জীবন আপনি পাবেন ইনশাআল্লাহ। যারা খুব বিপদে আছেন, আপনারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই 5টি আমল করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চান, বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ যত বড় বিপদ হোক, বিপদ থেকে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। যাদের চাকরি নাই তারাও এই আমলটি করুন, যাদের অনেক শত্রু আছে তারাও আমলটি করুন, যাদের মেধাশক্তি কম তারাও আমলটি করুন। ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো, আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কার দোয়া কখন কবুল বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় শবে মেরাজের বরকতে আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা শবে মেরাজ সম্পর্কে কিতাবে কি রয়েছে একটু কষ্ট করে জেনে নেই, তারপর সর্বশেষ আমরা 5টি আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, দিদার করেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন, দিদার লাভ করেন। সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার পৃথিবীতে ফিরে আসেন। এই পবিত্র ভ্রমণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পাপের শাস্তি প্রত্যক্ষ করেছেন। পরিন্দাকারী শাস্তি নবীজি দেখেছেন মেরাজের রাতে। শুনুন কেমন শাস্তি। তিনি জাহান্নামে একদল লোক দেখলেন যারা তামার তৈরি নখ দিয়ে অনবরত নিজেদের মুখমণ্ডল ও বুকে আসর মারতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত ও পরনিন্দা করত, তাই তাদের এই শাস্তি হচ্ছে।
আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4848। প্রিয় দর্শক, আমলহীন বক্তা যারা নিজেরা আমল করে না অথচ আমলের দাওয়াত দেয়, শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের জিহবা ও ঠোঁট আগুনের কেসি দিয়ে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি মেরাজের রাতে দেখতেছেন স্বচক্ষে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, ওহে জিবরাইল, এরা কারা? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মতের স্বার্থ পূজারী, উপদেশদাতা, যারা অন্যকে সৎ কাজের নির্দেশ দিত কিন্তু নিজের খবর রাখতো না, অর্থাৎ নিজে আমল করতো না, নিজে সৎ কাজ করতো না, অথচ উপদেশ দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল আলামিন নবীজি মেরাজের রাতে দেখলেন যারা নামাজে অলস তাদের শাস্তি কেমন দেখলেন, শুনুন। অতঃপর এমন লোক সম্প্রদায়কে দেখলেন পাথর দিয়ে যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, ওহে জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা নামাজে অলসতা করত, তাই তাদের আজ এই শাস্তি হচ্ছে। অন্য বর্ণায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সপর সঙ্গী ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, কি অপরাধে তাদের শাস্তি দেওয়া হচ্ছে? তখন উত্তরে বললেন, এই ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি এবং সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, 7047 নম্বর হাদিস। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল আলামিন নবীজি মেরাজের রাতে সুদখোরের কেমন শাস্তি দিয়েছিলেন তিনি দেখেছেন স্বচক্ষে, শুনুন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের যে শাস্তি দেখেছেন তা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসে এসেছে, আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম, দেখলাম নদীতে এক লোক সাঁতার কাটছে, নদীর তীরে অন্য এক লোক কতগুলো পাথর একত্র করে তার পাশে দাঁড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির কাছে আসে, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবারও সাঁতরাতে সাঁতরাতে সে চলে গেল। যখন লোকটি নদীর তীরে আবারও আসতে চায় তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর, যারা সুদ খায়। সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে মেরাজের রাতে দেখলেন তাদের এই শাস্তি হচ্ছে কি ভয়ঙ্কর শাস্তি। যারা সুদ খান, ঘুষ খান, অপর হক নষ্ট করেন, এখনো সময় আছে, আপনি সঠিক পথে চলে আসুন, তওবা করুন, ফিরে আসুন, এগুলো ছেড়ে দিন। অন্য বর্ণায় আছে মেরাজে নবীজি এমন লোকদের দেখলেন যাদের ফিট ছিল এক একটি গৃহের মতো, ফ্যাটের ভেতরটা সাফে ভর্তি, যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল, মানে দেখা যাচ্ছিল। প্রশ্ন করা হলো, ওহে জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হচ্ছে সুদখোর, যারা দুনিয়াতে সুদ খেয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ভয়ঙ্কর শাস্তি হবে একটু বোঝার চেষ্টা করুন। প্রিয় দর্শক, মেরাজের রাতে এতিমের সম্পদ আত্মসাৎকারীর অবস্থা নবীজি দেখলেন কিরকম, শুনুন। যারা এতিমের মাল আত্মসাৎ করে তাদের ঠোঁটের আকৃতি ছিল ওটের ঠোঁটের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা পাথরের টুকরোর মতো আগুনের ফুলকি মুখের মধ্যে পড়ছিল এবং সেগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছিল। নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা নবীজি মেরাজের রাতে দেখলেন। প্রিয় দর্শক, ব্যভিচারী নারী পুরুষের শাস্তি নবীজি দেখলেন মেরাজের রাতে কেমন, শুনুন। এ প্রসঙ্গে বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, আমরা একটি তন্দুর চুলার কাছে আসলাম যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভেতরের অংশ ছিল প্রশস্ত। তার ভেতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম, দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে
আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ, যারা ব্যভিচারী তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। বুখারী শরীফের হাদিস। অন্য বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরেই একটু দূরেই অন্য এক পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা ও দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। এটা খেতেই হবে এরকম বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করতেছে, কোনো উপায় নাই, এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে বক্ষণ করছে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ওহে জিব্রাইল, এরা কারা? এরা কোন শ্রেণীর লোক? কেন তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র ও খারাপ মহিলাদের সঙ্গে রাতে যাপন করত, অর্থাৎ ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী, নাউজুবিল্লাহি মিন যালিক। মেরাজের রাতে নবীজি মৃত্যুক ও গুজব রটানোর শাস্তি কেমন দেখলেন শুনুন, কি ভয়ঙ্কর। মেরাজের রাতে নবীজির দেখা মৃত্যুকের শাস্তি, যারা মিথ্যা কথা বলে তাদের শাস্তি বর্ণায় হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসে বলা হয়েছে, অতঃপর আমরা এমন এক লোকের কাছে উপস্থিত হলাম যাকে চিৎ করে শায়িত রাখা হয়েছে। একজন লোক লোহার বর্শি হাতে নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মুখের একদিকে লৌহ অস্ত্র প্রবেশ করিয়ে পেছনের দিকে গার পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, আবার নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে এবং চোখের ভিতরে প্রবেশ করিয়েও অনুরূপ করা হচ্ছে। একদিকে ছিঁড়ে শেষ করে অন্য দিকেও অনুরূপ করা হচ্ছে। দ্বিতীয় দিকে ছিঁড়ে শেষ করার সঙ্গে সঙ্গে প্রথম দিক আগের মতো হয়ে যায়, আবার প্রথম দিকে নতুন করে ছেঁড়া হচ্ছে, এভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। হাদিসে শেষাংশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওহে জিব্রাইল, কি অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এমন লোক ছিল যে সকালবেলা ঘর থেকে বের হয়েই মিথ্যা কথা বলতো, বেশি বেশি মিথ্যা কথা বলতো, এবং সে মিথ্যা চতুর্দিক ছড়িয়ে পড়তো। বুখারী শরীফের হাদিস। আর মিথ্যা কথা বলবেন? মেরাজের ঘটনা থেকে শিখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র মেরাজের রাত্র। এই মেরাজের রাতে নবীজি এগুলো দেখেছেন শাস্তি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহর আদেশ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন গঠনের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন মেরাজের রাতের ঘটনা, তারা এই অপরাধগুলো করবেন না কখনোই। তওবা করুন, ফিরে আসুন। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, আশা করি সকলে মিরাজ সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বলেছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন সেই গুরুত্বপূর্ণ 5টি আমল সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। মনোযোগ সহকারে না শুনলে কিছু বুঝতে পারবেন না। অনেক মনোযোগ সহকারে শুনেন না, একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, 1 নম্বর আমলটি হলো 2 রাকাত করে পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজ পড়া। সুপ্রিয় দর্শক, 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে ওই পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজ পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এত রাকাত পড়তেই হবে। প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি, মনে রাখবেন, নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি ওই শবে বরাতের রাতে যত রাকাত ইচ্ছে পড়তে পারবেন। ওই শবে বরাতের রাতে নামাজ না পড়লে গুনাহ হবে এরকম ধারণা করা যাবে না। অনেকে এরকম ধারণা করে থাকে, কোনো গুনাহ হবে না। মনে রাখবেন, এটা আপনার ইচ্ছা। আপনি পড়লে ভালো, উত্তম হবে, না পড়লে কোনো গুনাহ হবে না।
তবে ওই সময় রাতে নফল নামাজ পড়লে উত্তম হবে। প্রিয় দর্শক, আপনি অন্যান্য সময় যে নিয়মে নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মে সহজেই আপনি পবিত্র সময় রাতে নফল নামাজ পড়ে নেবেন। আপনি নিয়ত করবেন এইভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। প্রথমে এশার নামাজে 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ আদায় করে নেবেন, তারপর 2 রাকাত সুন্নত আদায় করে নেবেন। বিতি আপনি সর্বশেষ আদায় করবেন। বিতি আদায় করার পূর্বে আপনারা পবিত্র সময় রাতে যত রাকাত ইচ্ছে নফল নামাজ আদায় করে নেবেন। এইভাবে নিয়ত করে, আমি আবার নিয়তটি বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, প্রিয় দর্শক, তো আপনারা 1 নম্বর আমলটি জানলেন, 2 রাকাত করে নফল নামাজ পড়া। প্রিয়দিনী ভাই বোন, এখন শুনুন 2 নম্বর আমলটি। প্রতি 4 রাকাত পর 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতের সাথে পড়বেন। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন 2 নম্বর আমলটি হলো প্রতি 4 রাকাত পর 100 বার দুরূদ শরীফ পড়া, মুহাব্বতের সাথে, সম্মানের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনুন 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে প্রতি 4 রাকাত পর 2 রাকাত করে 4 রাকাত যখন হবে, 4 রাকাত পর নফল নামাজ পড়ার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে পড়বেন, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এখন শুনুন 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো প্রতিটি আপনি যদি সম্ভব হয় 100 বার করে পড়ে নেবেন, আর যদি সম্ভব না হয় যতবার ইচ্ছে ততবার পড়তে পারেন, তবে চেষ্টা করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটি 100 বার পড়ার। তো প্রিয় দর্শক, এখন শুনুন 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হলো এই ইসমে আজমটি একবার পড়বেন, যে ইসমে আজম সম্পর্কে নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না কখনোই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি এই ইসমে আজমটি দেখে পড়তে পারেন, আপনি একবার পড়ে নেবেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন, তো কমপক্ষে একবার পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন যে ইসমে আজম পড়তেছি, ইসমে আজম পড়ে আল্লাহ তাআলা আমি যা চাই আল্লাহ আমাকে তাই দিবেন, নবী যেহেতু বলেছে অবশ্য সত্য, বিশ্বাস রেখে এটি পড়বেন। তো প্রিয় দর্শক, আশা করি সকলে 5টি আমল বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সর্বশেষ 5টি আমল করার পর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে বিশ্বাস রেখে মুনাত করবেন, ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলার কাছে চাইলে দোয়া করে আল্লাহ খুশি হয়, আপনার সমস্ত দোয়া কবুল করবেন, আপনার মনে আশা পূরণ করবেন ইনশাআল্লাহ, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেবেন, আপনার অভাব দূর করে দেবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন। তিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা, তিনি সম্মান দাতা, তিনি হায়াত দাতা, তিনি মউত দাতা। আল্লাহ তাআলার কাছে সব কিছু আমরা চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যদি আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র সময় রাতে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজেও আমল করব, অপরকে আমলের প্রতি উৎসাহিত করব ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেকে মেরাজ রাতে গুরুত্ব দিতে পারে, যেন প্রত্যেক গুনাহ থেকে বাঁচতে পারে, যেন প্রত্যেকে মেরাজ রাতে নফল নামাজ পড়তে পারে, এই 5টি আমল করতে পারে। তাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।